হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি রহমান। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের দেখাবো টাইমবাক্সে কিভাবে আইডি ভেরিফাই করতে হয় এবং কিভাবে মানি উইথড্র দিতে হয়। টাইমবাক্সে মানি উইথড্র দিতে গেলে অবশ্যই আপনাকে আইডি ভেরিফাই করতে হবে। আইডি ভেরিফাই না করলে আপনি আপনার অর্জিত মানিটি বা অর্থটি উইথড্র দিতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে প্রথম, তারা এরকম মূল্যবান ভিডিও পাওয়ার জন্য, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন যাতে অন্যের উপকার হয়। আর যারা টাইমবাক্সে কাজ করে হিউজ পরিমাণে ইনকাম করতে চান, তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশনে সাইন আপ লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে সাইন আপ করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করলে আপনি ভেরিফাই করতে পারবেন। তো চলুন কিভাবে ভেরিফাই করতে হয় দেখে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইওর আইডি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি ট্যাব আসছে। তো এই ট্যাবের ভিতরে আপনি দেখেন যে ভেরিফাই আইডি, এখানে ক্লিক করবেন। এই যে ভেরিফাই আইডি, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটি অপশন আসছে। তো এই অপশনগুলো হলো ফটো উইথ পেপার, এটার মাধ্যমে ভেরিফাই করতে হবে। তো এটা হলো কম্পালসারি। আর অপশনাল কিছু আছে, যেমন গভর্নমেন্ট ইস্যুড আইডি, গভর্নমেন্ট আইডি, যেমন আপনার কি বলে ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভার্স লাইসেন্স বা পাসপোর্ট বা স্টুডেন্ট আইডি, এগুলোর মাধ্যমে। তারপরে আপনার ফেসবুক লিঙ্ক, এর মাধ্যমে আপনি করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন। কিন্তু ওগুলো কম্পালসারি না। কম্পালসারি হলো আপনাকে ফটো উইথ পেপার, টেক এ ফটো অফ ইউর সেলফ উইথ এ মোবাইল ফোন অর এনি ক্যামেরা। তো আপনার মোবাইল ফোন বা ক্যামেরার মাধ্যমে আপনি কী করবেন, ছবি তুলবেন। হোল্ডিং এ পিস অফ পেপার, একটি পেপার ধরে রেখে কি করবেন, ছবি তুলবেন এবং সেই পেপারে লেখা থাকবে টাইমবাক্স। এই টাইমবাক্স এক্স্যাক্টলি এখানে যেটা আছে সেটাই লেখা থাকতে হবে, কোনো ভুল লেখা যাবে না। সেটি সেই কাগজে লিখে, কাগজটি ধরে রেখে মোবাইল দিয়ে আপনার ছবি তুলবেন। তো ছবিটা যেন কি না থাকে, এখানে বলছে দেখেন উইথ ইওর ফেস ক্লিয়ারলি, আপনার ফেসটা যেন ক্লিয়ার আসে, ইন ভিউতে যেন ক্লিয়ার আসে, এবং নো হ্যাটস, টুপি থাকবে না, অর হেড ওয়্যার বা কোনো ক্যাপ জাতীয় কিছু থাকবে না, অর সানগ্লাস, এগুলো থাকবে না। শুধু আপনার ফেসটা থাকবে এবং মাথায় এগুলো থাকা যাবে না, তারপর সানগ্লাসও থাকা যাবে না, এবং ছবিতে যেন, কাগজটিতে যেন টাইমবাক্স পরিষ্কারভাবে লেখা থাকে। তো এভাবে আপনি মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। তোলার পরে সেই ছবিটা আপনার কম্পিউটারে নেবেন বা মোবাইলে থাকবে, সেখানে আপনি ছবিটা আবার এডিটও করতে পারেন, আর পরিষ্কার করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ব্রাউজ পিকচার উইথ পেপার, তো এখানে ক্লিক করবেন ছবিটি আপলোড করার জন্য। তারপরে আপনি যেখানে যেই লোকেশনে ছবিটি রাখছেন সেটিতে আপনি ক্লিক করবেন। এই যে দেখেন, এটা আমার ছবি, এখানে টাইমবাক্স সহ করে লেখা আছে, টাইমবাক্স সহ লেখা আছে। তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি অপশনাল স্টেপ, দ্বিতীয় স্টেপ অপশনাল, এটি আপনি করতে পারেন, তাহলে আরও ভালো হবে আর কি। তো এখানে দেখছেন গভর্নমেন্ট ইস্যুড আইডি, তো এখানে আপনি ক্লিক করলেন। তো গভর্নমেন্ট ইস্যুড আইডিটি দিলে ভেরিফাইয়ের জন্য আরও একটি আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আর কি। তো এই যে আমার আইডি কার্ড, এটা আমি দিলাম, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পরে পরবর্তী যে কাজটি হলো সেটি হলো, এখানে দেখেন সাবমিট ফর অ্যাপ্রুভাল, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম।
নেট একটু স্লো, যার কারণে এবং ছবিটিও আপলোড হচ্ছে। তো এখানে দেখেন একটা কথা আসছে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, ইউ উইল রিসিভ অ্যান ইমেল অ্যান্ড নোটিফিকেশন হোয়েন ইট ইজ অ্যাপ্রুভ। তো এখানে বলতেছে যে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা পেন্ডিংয়ে আছে এবং আপনাকে কি দেওয়া হবে, ইউ উইল রিসিভ অ্যান ইমেল, আপনাকে ইমেল দেওয়া হবে। আপনি যে মেইল দিয়ে এই টাইমবাক্স অ্যাকাউন্টটি খুলেছেন সেই মেইলে একটি নোটিফিকেশন দেওয়া হবে যখন এটি অ্যাপ্রুভ হবে। এখন আপনারা দেখবেন কিভাবে টাইমবাক্সে পেমেন্ট মেথড সেটিং দিতে হয় এবং কিভাবে টাইমবাক্সে মানি উইথড্র দিতে হয়। তো চলুন দেখা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি সেটিং নামে একটি ট্যাব আছে, এই যে সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেমেন্ট মেথড, এই যে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট মেথড, এখানে আসবেন, এখানে ক্লিক করেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পেমেন্ট মেথড, এখানে আপনাদের যে পেমেন্ট মেথডটা আছে বা যেই পেমেন্ট অ্যাকাউন্ট আপনাদের আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। যেমন এখানে বেশ কয়েকটি পেমেন্ট মেথড আছে, হ্যাঁ, যেমন পাইর, টিএম, স্ক্রিল, বিটকয়েন, লাইটকয়েন ইত্যাদি। তো আমার পাইর অ্যাকাউন্ট আছে, তো আমি পাইর অ্যাকাউন্ট এখানে আমার সিলেক্ট করা আছে। তো পাইর অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে একটা বক্স আছে, এই বক্সে আপনারা পাইরের যে ইমেল আইডিটা এখানে চাবে বা যে আইডি, পাইর আইডিটা সেটি এখানে দেবেন। আমার আইডি দেওয়া আছে এখানে। দেওয়ার পরে এখানে কী করবেন আপনারা, আপডেট পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, পেমেন্ট মেথডটা আপডেট হয়ে যাবে। তো আপডেট হওয়ার পরে এখানে কোনো কি থাকবে না, নো উইথড্র বাটন, এখানে কোনো উইথড্র বাটন থাকবে না, মানে উইথড্র দেওয়ার জন্য যে উইথড্র বাটনে ক্লিক করতে হয় সেই বাটনটা এখানে থাকবে না। এখানে দেখেন, এটা খুবই মনোযোগ সহকারে শুনেন এবং দেখেন, এখানে দেখেন পেমেন্টস আর সেন্ট উইকলি এভরি থার্সডে অটোমেটিক্যালি ইফ ইউ রিচ দি $10 মিনিমাম পেড বাই দি কার্ড অফ ডেট হুইচ ইজ টুয়েসডে। তো এখানে বলা হচ্ছে যে পেমেন্টটা অটোমেটিক্যালি কী করা হবে, সাপ্তাহিকভাবে সেন্ড করা হবে আপনাদের যে সিলেক্টেড অ্যাকাউন্টটি আছে, পেমেন্ট মেথডটি আছে সেখানে সেন্ড করা হবে এবং এটি দেওয়া হবে কিবারে, থার্সডে বৃহস্পতিবারে, এবং টুয়েসডে থেকে কি শুরু হবে, ইনভয়েস করা শুরু হবে। আপনি টুয়েসডেতে যদি আপনার $10 হয় তাহলে এই টুয়েসডে ইনভয়েস করা শুরু হবে এবং সেটি থার্সডেতে কী হবে, থার্সডে পর্যন্ত চলবে এবং আপনার শুক্রবারের ভিতরেই সেই পেমেন্টটি আপনার যে অ্যাকাউন্ট আছে, যে সিলেক্টেড অ্যাকাউন্ট, সেখানে পৌঁছে যাবে। তো আমি এখানে পাইর অ্যাকাউন্টের মাধ্যমে কি করছি, উইথড্র দিয়েছি এবং আমি মনে করি পাইর অ্যাকাউন্টটি খুবই যথোপযুক্ত উইথড্র দেওয়ার জন্য এবং একটি সহজ মাধ্যম। তো আপনারাও আপনাদের ইচ্ছা, তো আপনারাও পেমেন্ট মেথড হিসেবে পাইরকে সিলেক্ট করতে পারেন। তাছাড়াও এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকাটি নিতে পারেন, ট্রান্সফার ওয়াইজ এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে করতে পারেন। তবে এটি হলো শর্টকাট, এই যে অ্যাকাউন্টগুলো পাইর বা আরও যেগুলো আছে যেমন এটিএম, এগুলোর মাধ্যমে। তো এগুলোতে কিছুতে কি হয়, আপনার মনে করেন যে কি কাটে, ফি কাটা হয়। তো পাইরে তেমন ফি কাটে না। তো এখানে এই যে দেখেন পেমেন্টসে ক্লিক করবেন। পেমেন্টসে আপনার পেমেন্টটি কি পর্যায়ে আছে সেটি দেখার জন্য এই পেমেন্টসে ক্লিক করবেন। আর একটি বিষয় হলো যে আপনার প্রোফাইলে এই যে পাইর অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটাই আপনারা সিলেক্ট করেন না কোনো, যে তথ্যগুলো আপনাদের যে কি বলে আইডি ভেরিফাই করার সময় যে তথ্যগুলো দেওয়া হয়েছে, ইমেল কি বলে ন্যাশনাল আইডি কার্ডে বা নাম লেখার সময় বা প্রোফাইলে যে নামগুলো আছে,
এগুলোর জন্য ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হয়। যেমন এই যে প্রোফাইলের নামগুলো আছে সেগুলো কি করবেন আপনার এই যে নাম ঠিকানাগুলো, তারপরে স্টেট, তারপরে ডেট অফ বার্থ, এগুলো কি করতে হবে, এগুলো যেন সঠিক হয় বা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হয়। তা না হলে কি ব্যাংকে টাকা তোলার সময় সমস্যা হতে পারে। তো আপনাদের যে পেমেন্টটি কোন পর্যায়ে আছে সেটি দেখার জন্য আপনারা চলে আসবেন এখানে। তো এখানে আমরা চলে আসলাম পেমেন্টে চলে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম রিমেনিংস আনটিল ইনভয়েস কাট অফ 5 ডেজ। তো এখানে বলা হচ্ছে এখানে দুইটা অপশন আছে। এখানে যে টাইম রিমেনিং, তারপর টাইম রিমেনিং আনটিল পেমেন্টস আর সেন্ট। তো এখানে বলতেছে যে ইনভয়েস করার সময় আরও 5 দিন বাকি আছে। এই দেখেন 5 দিন 14 ঘন্টা, মানে ইনভয়েস 5 দিন 14 ঘন্টা পরে ইনভয়েস হবে। যদি আপনার $10 হয়, যদি আজকে $10 হয় তাহলে 5 দিন 14 ঘন্টা পরে ইনভয়েস করা হবে। এবং টাকা পাঠানো হবে টাইম রিমেনিংস আনটিল পেমেন্টস আর সেন্ট, টাকা পাঠানো হবে 6 days 14 hours, মানে 6 দিন 14 ঘন্টা পরে আপনার টাকাটি পাবেন। তো এখানে দেখেন এই যে আমাকেও সেই পদ্ধতিতেই তারা টাকা দিয়েছে, পেমেন্ট দিয়েছে, এবং আমি পাইডের মাধ্যমে সেটা তুলে নিয়েছি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে $15.30, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি পেয়েছি। তো এই হলো মাধ্যম। এই মাধ্যমেই কি করবেন, আপনি আপনার যে পেমেন্ট মেথডটি বা পেমেন্ট সেটিং, এটার মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন খুব সহজেই। আশা করি আপনারা এই যে পদ্ধতিটি আমি দেখালাম, এই পদ্ধতিতে আপনারা বুঝতে পেরেছেন এবং এটি আপনাদের কাজে আসবে। এবং আমি আরও পূর্বে যেটি দেখালাম যে কিভাবে আইডি ভেরিফাই করতে, আপনাদেরকে অবশ্যই আইডি ভেরিফাই করতে হবে। আইডি ভেরিফাই না করলে আপনি আপনার পেমেন্টটি পাবেন না। তাই অবশ্যই অ্যাকাউন্ট খোলার পরে কাজ করার পাশাপাশি আইডিটি ভেরিফাই করে নেবেন। এবং যেভাবে আমি আইডিটা ভেরিফাই করে দেখিয়েছি সেভাবেই আইডিটি ভেরিফাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম মূল্যবান ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এভাবে আমি যেভাবে টাইমবাক্সে কাজ করে ইনকাম করতেছি বা আমার থেকেও যারা বেশি ইনকাম করতে চান, তাদের জন্য আমি টাইমবাক্সের সাইন আপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখানে গিয়ে সাইন আপ করে নিয়ে কাজ শুরু করে দিতে পারেন এবং ইনকাম করা শুরু করে দিতে পারেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।